আর যার মা বেঁচে আছে তোমার কপাল কত ভালো, আর যার মা নাই বাবা নাই ওই কবরের কিনারায় গিয়া জিয়ারত করে মা বাবার জন্য দোয়া পাঠাও। কারণ তুমি আজকে এক লোকমা খানা খাও, ওই মা বাবার দোয়া না থাকলে খাইতে পারতা না। আজকে যতটুকু ভালো আছো ওই জায়নামাজে তোমার জন্য তোমার মা যদি দোয়া না করত এতটুকু ভালো থাকার সুযোগ ছিল না। এই জন্য সব সময় শুধু পড়বেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আমার যুবক ভাই, ও বৃদ্ধ বাবা আমার, এজন্য মা বাবার কথাগুলো বললাম। আমার অন্তর স্বচ্ছ করতে হলে নামাজ লাগবে, রোজা লাগবে, হজ যাকাত লাগবে। কিন্তু আপনি আমি যদি মা বাবার সাথে ভালো ব্যবহার না করি তাইলে কিন্তু নামাজের কোনো দাম নাই, রোজার কোনো দাম নাই, হজ যাকাতের কোনো দাম নাই। ঠিক নেই? মা বাবা যার যার বেঁচে আছে হাত উঠান, দুজন বেঁচে আছে কার কার? আলহামদুলিল্লাহ। বাবা বেঁচে নাই, মা বেঁচে আছে, হাত নামান। মাও নাই বাবাও নাই, কারা কারা আছে হাত নামান। এখানে সবাই মিক্স, কারো মা আছে, কারো বাবা আছে, কারো কেউ নাই। যার মা বাবা বেঁচে নাই আজকে মাহফিলে যখন আসছেন আপনার মা বাবা আপনার কাছে কিন্তু দোয়া চাইতেছে, সন্তান আজকে মাহফিলে যাও, আমার জন্য একটু দোয়া করে ফিরিস। কারণ তুই এমন মজলিসে যাইতেছ যেখানে দোয়া কবুল হয়ে যায়। ঠিক না? তো আজকে আপনারা যখন যাবেন মাহফিল থেকে মা বাবার জন্য দোয়া করে যাবেন, পারবেন ইনশাআল্লাহ? আর যার মা বাবা বেঁচে আছে তাদের জন্য দোয়া করবেন। আল্লাহর নবীজি বলেন আল্লাহর ভিতরে এবং মা বাবার ভিতরে কোনো পর্দা নাই, যখন যা দোয়া করে আল্লাহ কবুল করে নেন। আরশ পর্যন্ত চলে যায়। বিজলির চমকের যেমন স্পিড, আল্লাহর নবী বলে সন্তানের জন্য মা বাবার দোয়া, মা বাবার জন্য সন্তানের দোয়ার এই পরিমাণে স্পিড সরাসরি আরশে চলে যায়। তাহলে মা বাবার জন্য দোয়া করা যাবে? আল্লাহর নবী বলে হে সাহাবায়ে কেরাম, মুসনাদে আহমদের হাদিস, আমি কি তোমাদের কেমন একটা আমল বলবো যে তোমরা খুশি হয়ে যাবা? জি নবী বলেন। সাহাবায়ে কেরাম খুব আগ্রহ করে সামনে আগাই। আল্লাহর নবীজি বলেন হজ করতে এত কষ্ট, সাফা মারওয়ায় দৌড়াও, সাই করো, মুজদালিফায় মিনায় যাও, এদিকে টাকা জোগাড় করে ফ্লাইট করো, কত ঝামেলা না হজ করতে। তো ওই জামানায়ও তো কষ্ট ছিল হজে, মরুভূমির ভিতরে রাস্তা ছিল না। আল্লাহর নবী এরপরে কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে হজ কবুল হয়ে গেছে? পারবে বলতে?